হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই ডিলিশিয়াস, খুবই মজাদার, উপর দিয়ে ক্রাঞ্চি আর ভিতরে অনেক সফট চকলেট কুকিজ। এই চকলেট কুকিজটা তৈরি করা অনেক সহজ। আর এই চকলেট কুকিজটা বেসিক্যালি আমার বোনের রিকোয়েস্টে করছি। ও খুবই রিকোয়েস্ট করেছিল, অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল একটা পারফেক্ট চকলেট কুকিজ নিয়ে আসতে, তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। প্রথমে আমি এখানে বাটার নিয়ে নিচ্ছি, অবশ্যই সফট বাটার হতে হবে। এরপর চিনি আর সফট বাটারটাকে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে ভালো করে আমি এর ভিতরে একটা বড় ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি সাথে সাথে লো স্পিডে বিট করে নিব। বিটিং টাইমটা অনেকক্ষণের। আজকের ভিডিওতে অনেকগুলো টিপস থাকবে কিভাবে কুকিজটাকে অনেক দিন ভালো রাখা যায় বা অনেক দিন স্টোর করা যায়, তারপর কি কি টিপস ফলো করলে একদম পারফেক্টলি কুকিজ তৈরি করা যাবে, অন্যান্য কুকিজের ক্ষেত্রেও কি কি ভুল করলে আপনাদের কুকিজ নষ্ট হয়ে যেতে পারে, কি কি জিনিস আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে এ নিয়ে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, এখন আমি এখানে লো স্পিডে বিট করে নিচ্ছি। এখানে ডিমটা দিয়ে লো স্পিডে বিট করে নিতে হবে। আপনাদের বিটারটা যদি বেশি স্লো হয়ে থাকে বা স্পিড যদি কম হয়ে থাকে তাহলে আপনারা মিডিয়াম স্পিডে করে নেবেন। আমার বিটারের স্পিডটা অনেক বেশি, তাই আমার দেখা যায় একদম লো স্পিডে রেখে বিট করে নিতে হচ্ছে। কুকিজ তৈরির ক্ষেত্রে তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, চিনি কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, একদম পারফেক্ট মেজারমেন্টে চিনি দিতে হবে। চিনি যদি আপনাদের বেশি হয়ে যায় তাহলে কুকিজগুলো ভিতর থেকে ফাঁকা হয়ে যাবে। আর হচ্ছে বাটার সবসময় সফট বাটার অথবা মেল্টেড বাটার ইউজ করতে হবে। ফ্রিজে ঠান্ডা বাটার একদম ইউজ করা যাবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার, এরপর এখানে দিয়েছি ময়দা অথবা ফ্লাওয়ার, সামান্য পরিমাণ দিয়েছি লবণ। যে কোনো কুকিজের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। আর মেজারমেন্টগুলো গ্রাম সহকারে এবং কাপের মেজারমেন্ট সহকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার ফুল রেসিপিটা ওখানে দেখে নিতে পারেন। এখন আমি আবারও বিটার দিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছি লো স্পিডে রেখে। আপনারা চাইলে মিডিয়াম স্পিডে বিট করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে হাত দিয়ে মিক্স করে নিতে পারেন। এই পর্যায়ে কোনো প্রকার লাম্পস থাকা যাবে না। চকলেট কুকিজ বা যে কোনো কুকিজের ডো হালকা আঠালো এবং ঘন হবে, কেকের মতন কিন্তু পাতলা হবে না বা লাইটও হবে না। দেখতেই পাচ্ছেন কতটা আঠালো। তাই আপনারা যদি বিটার দিয়ে না পারেন আপনারা হাত দিয়েও এখানে একটু বিট করে নিতে পারেন অথবা মিক্স করে নিতে পারেন। আমি এখানে বেকিং সোডা দিয়েছি। এখানে অবশ্যই বেকিং সোডা ইউজ করতে হবে, বেকিং পাউডার দেওয়া যাবে না। যে কোনো খাবার মচমচে করার জন্য সাধারণত বেকিং সোডা ব্যবহার করা হয়, আর যে কোনো জিনিস ফ্লাফি এবং বেশি রাইসফুল করার জন্য বেকিং পাউডার ব্যবহার করা হয়। আমরা যে কুকিজটা তৈরি করব এটা কিন্তু তেমন পরিমাণে ফুলবে না, তাই এখানে বেকিং সোডা দেওয়া হবে। আর বেকিং সোডা বেশি পরিমাণে হিট পেলে এটার কাজ কমে যায়, তাই এটা একদম বেশি ফুলে ওঠে না। আমি এখানে ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট মিক্স করে দিয়েছি। সবসময় চেষ্টা করবেন এভাবে মিক্স করে চকলেটটাকে অ্যাড করতে, অথবা আপনারা চাইলে সেমি সুইট যে চকলেটগুলো থাকে ডার্ক চকলেটগুলো সেগুলো অ্যাড করতে পারেন। এখন আমি একটু আলতো হাতে লাস্টেই যে চকলেটগুলো দিলাম সেগুলো মিক্স করে নিব। এই পর্যায়ে কোনো বিটার ইউজ করব না, কারণ বিটার ইউজ করলে চকলেটগুলো একদম মিক্স হয়ে যাবে। যখন এগুলো আমরা বেক করব, বেক করার পর একদম হালকা মেল্টি হয়ে থাকবে, চকলেটগুলো মুখে লাগবে, খেতে অনেক ভালো লাগবে। আমি একদম ছোট ছোট করে বল করে নিয়েছি। এগুলো কিন্তু চেপে চেপে গোল করা যাবে না। আমি উপর দিয়ে কিছু চকলেট চিপসও দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের বেশি এখানে কুকিজ ব্যাটার ইউজ করা যাবে না, তাহলে দেখা যাবে একটা একটার সাথে লেগে যাবে। বেকিংয়ের সময় এবং রেসিপি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার ট্রেটা ছোট ছিল দেখে মাত্র 6টা কুকিজ দিয়েছি। আমার টোটাল 16টা এরকম সাইজের কুকিজ হয়েছে। কিছু কুকিজ এর থেকেও বড় হয়েছিল। দেখতেই পাচ্ছেন কুকিজের পিছনটা কতটা সুন্দর হয়েছে। কুকিজটা কিন্তু উপর দিয়ে অনেক ক্রাঞ্চি আর ভিতর দিয়ে একদম সফট, আর এটা অনেক দিন পর্যন্ত এভাবেই সফট থাকবে। যে কোনো প্রকার মিল্ক বা টির সাথে খেতে এই কুকিজগুলো অনেক ভালো লাগে, আর বাচ্চারা তো খুব পছন্দ করে। আমি আপনাদেরকে একটু ভিতরটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা ভেঙে দেখাতে দেখাতে আপনাদের সাথে এটা স্টোর করার কিছু টেকনিক শেয়ার করছি। এই কুকিজগুলোকে আপনারা 20 থেকে 30 দিনের মতন সংরক্ষণ করে খেতে পারবেন। অনেকে আমার কাছে বলে কুকিজ বেশি দিন সংরক্ষণ করতে পারে না।
বাটারের পরিমাণ কম ব্যবহার করলে, যে কোনো ধরনের লোকাল কম দামি বাটার ইউজ করলে এবং বাটার অথবা অন্যান্য কাঁচামালের যদি ডেট ওভার হয়ে যায় তাহলে ইজিলি কেকের উপর বা কুকিজের উপর ফাঙ্গাস পড়ে যায়। কুকিজগুলো সাধারণত সফট হয়ে থাকে, বিস্কিটের মতো না, তাই ইজিলি এটা ফাঙ্গাস পড়ে যেতে পারে। তাছাড়া একটা শুকনো কাচের বয়মে কুকিজগুলোকে সংরক্ষণ করবেন, ফ্রিজে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নাই। আর স্যাঁতসেঁতে পরিবেশে অথবা অন্ধকারের ভিতরে কুকিজগুলো না রাখলে অনেক দিন কুকিজগুলো ভালো থাকবে এবং ক্রাঞ্চি থাকবে। চেষ্টা করবেন হাত দিয়ে বয়ম থেকে না বের করতে, কুকিজে ফাঙ্গাস পড়ার চান্সেসটা একদমই কমে যাবে। আপনারা যদি এটাকে চুলায় তৈরি করতে চান, মিডিয়াম আঁচে রেখে 15 থেকে 20 মিনিটের মতন বেক করে নিলেই এটা একদম সুন্দরভাবে বেক হয়ে যাবে। এটা হচ্ছে সিক্রেট চকলেট কেক রেসিপি। এটা যে কতটা চকলেটি কতটা ময়েস্ট, তৈরি না করলে একদমই বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে একদম পারফেক্ট রেড কালার, রেড ভেলভেট